যে প্রথমেই তোমাদের একটা পাগলের হাসি দিয়ে শুরু করলাম, কারণ অনেক খেল আছে, ভিডিও করেও ভিডিও আমাকে উড়িয়ে দিতে হয়েছে। হ্যাঁ, তা চলো বন্ধুরা, এই পাগলের পাল্লায় পড়লে হবে না। তা আমি সকাল বাজে এখন 11:15 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন দাদাভাই আর বড় কাকু কাকিমা যাবে, ওরা যাবে একটা নিমন্ত্রণ বাড়িতে। আমার ওর ছেলের যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলের পরীক্ষা, ছেলে চলে গেল স্কুলে, আসবে 4:30 বেজে যাবে আস্তে আস্তে। আর আমি তো এখন থেকে পুরো একদম 4:30 অবধি একাধিক থাকবো। তা আমি দরজাটা তালা দিয়ে রাখবো, কেন পুরো ওই রোটায় পুরো একাই আছি আমি। তা ওরা এখন চলে যাবে, এখন গাড়ি বুক করছে দাদাভাই। আর এই মানে ভদ্রলোকের ব্যবহারটা তোমাদের একদিন আমি পুরো ডিটেলস বলবো, কেন এইরকম পাগলামিগিরি করে, ঠিক আছে? তা চলো আমি কাজগুলো সেরে নিই, কেন একা একা আছি। ঝটপট করে কাজগুলো করে গেটে তালা দিয়ে দেবো। আর কাকুরা যাবে, সে আমাদের দেশের বাড়ি ছাড়ি। চলো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে তোমাদের ভিডিওটাকে স্টার্ট করলাম। কসুটুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা বেশ ভালো আছো, আমিও ভালো আছি। কাকিমা আগে চলে যাচ্ছে, কারণ কাকিমা হাঁটতে পারবে না। এর মধ্যে 4 মিনিট হয়ে গেল। ও, এবার দাদা ভাই আর কাকু যাচ্ছে। হ্যাঁ, এসে গেছে গাড়ি। আমি এখন এই দরজায় খিল দিয়ে রাখলাম। গাড়ি এসে গেছে। বিছনার চাদরগুলো পাল্টে নিচ্ছি, অনেক দিন হয়ে গেছে, এগুলো করে নিই। তবে দেখি দাদাভাই কি বাজার এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই চাদরগুলো তুলে নিই সব, এখানে আরও প্রচুর রয়েছে, সেগুলো কাঁচা হলো না বৃষ্টির জন্য। তো এখন একটু বৃষ্টিটা কম আছে, তা অল্প অল্প করে কেচে নেবো, কেন রোদটা বেশ ভালো উঠেছে। আর এখানে সব জামা কাপড় সব মেলে দিয়েছি। দেখো এই রোটায় পুরো আমি একা, কেউ থাকতে পারবে? আমি ভাবতে পারিনি যে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে এসে এইভাবে একা থাকবো। কত বাসন পড়ে আছে এখন, এইগুলো হচ্ছে শুধু টিফিনের বাসন। টিফিনের বাসনগুলো মাজবো। আজকে ছেলে বললো তুমি আর আমি আছি, তা আজকে একটু চাও বানিয়ে নাও, আমি ভাত খাবো না এসে, কেন আস্তে আস্তে 4:30 পৌনে 5টা বেজে যাবে। তা বলে কি আজকে আমি আর ভাত খাবো না, কেন এসেই আবার চলে যাবে পড়তে, টাইম পাবে না আজকে, ওই কারণে বলছে ভাত খাবো না, তুমি আর আমি এই আছি। বাবা থাকলে ওর বাবার জন্য ভাত করতে হতো, ওর বাবা এসব খেতে পারে না, তাই চা বানিয়ে নেবো। এখন বাজে 12টা, এখন দেরি আছে। আমি এখন বাসনগুলো মেজে নিই, মেজে ঘর দুয়ারগুলো পরিষ্কার করি, তারপরে করবো। এই বেরিয়ে গেলাম আমরা দেশের বাড়ির উদ্দেশ্যে। এখন হচ্ছে ভিআইপি রোডের জ্যামে আটকে আছি। ডান দিকে গেলে হচ্ছে চিনার পার্ক দিয়ে আমাদের গাড়ি এগোবে। বুঝেছো কি রাস্তা চিনার পার্কে। চলো আমরা এখন দেশের বাড়ির দিকে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। এই দেশের বাড়ি ঢুকছি। হ্যাঁ 450 বুক করলাম, বলে 500 দাও। বাপের মনে জমিদারি, তাহলে আমি অন্য গাড়ি বুক করতে পারতাম। এখান থেকে আবার টোটো করে অনুষ্ঠান বাড়িতে যাওয়া হবে। কোথায় যাবে? ওই বাড়ি? হ্যাঁ ওই বাড়ি যাবে? এটা তো তালা দেওয়া।
শিকুপুর থেকে সুন্দরকু একটা টোটো করলো, টোটোর মধ্যে কাকিমা, বড় কাকু, সুন্দরকু আর আমি 4 জন মিলে আমরা চললাম এখন সেই সাদ্দের বাড়িতে। আর শিকুপুর থেকে অনেকটা দূরে সাদ্দের বাড়িটা, আর পুরো পাড়াগাঁয়ের ভেতরে। এখন বিন্দাসভাবে টোটো করে আমরা যাচ্ছি। টোটো ক্যাচ 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 আওয়াজ, 4 জন মিলে বসে, একদম আলাদাই ব্যাপার টোটো করে যাওয়া। তো এই যে সেই দিদিমা মানে কাকিমার মা, যার সাথে আমরা এসেছি, এসে প্রথমে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো আমাদের। আমি মানে কোল্ড ড্রিঙ্কস খেলাম। চলো দেখো, খেতে বসে গেলাম, সবাই লোকজন ভর্তি। প্রথমে পাতা চলে আসলো, আর ব্যবস্থা ভালোই করেছে, ছাদের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। কী কী হচ্ছে, প্রথমে দেখো ভাত দিল, ডাল দিল। ভাত ডাল আমি একটু মেখে নিলাম, আর কিছুক্ষণ পরে চলে আসলো আলু ভাজা। আলু ভাজাও যে একদম বিন্দাস খাওয়া। চলে আসলো আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে আলু পটল, সেটাও দিয়ে ভালো মতো খাওয়ার পর পড়ে গেল মাছ। মাছটাও বেশ ভালো ছিল। মাছ দিয়ে ভালো মতো খাওয়ার পর এদিকে চাটনি আমি নিয়ে নিই, রসগোল্লাতে চলে আসলাম। রসগোল্লার পর এইদিকে হচ্ছে আইসক্রিম। এই হচ্ছে খাবার মেনুতে ছিল। চাউমিনের জল বসিয়ে দিয়েছি, এটা গরম হোক। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:45। সেটি আস্তে আস্তে চাউমিনটা বানিয়ে নিই, অল্প করে বানাবো। আর এইদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন দিয়েছি। দেখো পেঁয়াজ কাটতে গিয়ে কী অবস্থা, পেঁয়াজ ধরবো কি আমার আঙুলটা ধরেই কেটে দিয়েছি চামড়াটা। এটা জ্বালা করছে। এটা ব্যান্ডেড দিয়ে, ভাগ্যিস একটা ব্যান্ডেড ছিল, নাহলে তো আজকে এই হাতে ব্যাস হয়ে গেল কাজ করা সব। জলটা গরম হোক, তবে চাউমিনটা দেবো। যে খুব চাউমিন জলটা, চাউমিন বানানো রেডি। এবার একটু খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নেবো। চাউমিন হচ্ছে। আর দাদাভাইকে বললাম যে একটু কেন ঘরে তালা দিতে হবে, গ্রিলটায় তালা দিয়ে আমি একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়া মানে কি, মোবাইলই দেখবো। এইদিকে তো ল্যাপটপ চালাতে পারি না, ল্যাপটপ বন্ধ হয়ে রয়েছে। আর দাদাভাইকে বললাম তুমি একটু ওখানকার ভিডিও একটু করে রেখো, তোমাদের এতে ব্লগে শেয়ার করে দেবো। আর দেখি সময় মানে মানুষ না থাকলে সময় আর কাটতে চায় না। দেখো দেখতে দেখতে 2:30 বেজে গেল, সময় আর কাটতে চায় না। কখন 4:30 বাজবে, তারপরে আবার ছেলে যাবে বিকালে পড়তে। না নাবিয়ে দিই, না পুড়ে যাবে। চলো আবার পরে দেখা হচ্ছে, আগে নাবাই চাউমিনটা। আর বিকালে দাদাভাইরা কী খেলো না খেলো সেটা তোমাদের দাদাভাই শেয়ার করে দেবে। বাড়ির দিকে যাচ্ছি, আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি এসে গেছে। টোটো করে যাওয়া, সাথে বৃষ্টি হওয়া, মজাই আলাদা। আর এদিকে তোমার দিদিভাই ফোন করছে, ফোনটা ধরে নি। ঘর থেকে দেখো অবস্থা, সামনে পুকুরটা, ওখানে একটা ঘর থেকে চলে এসেছে জল। আর একটু হলে ঘরে ঢুকে যাবে। দিয়ে 4খানা পিলার করে যতদূর পেরেছি তো। এইবার এইখানে যে রড আছে ওটা দেখে বলা বের করা। দেখো মুসুলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির আওয়াজ শোনো। আমরা এখন দেশের বাড়ি আছি, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। দিদিভাই ফোন করেছিল যে কলকাতাও খুব বৃষ্টি হচ্ছিল, তখন আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয়নি। এবার আমাদের এখানে শুরু হয়েছে মুসুলধারা বৃষ্টি। 3 থেকে টানা বৃষ্টি হয়ে গেল 4:30 অবধি। আর এইবার আবার শুরু হয়েছে বৃষ্টি, ঝিরি ঝিরি করে। এখন এদের জোরে আসলো, আর ছেলেও চলে গেল স্কুলে পড়তে। ছেলে পুরো ভিজে যাবে, রেনকোট নিয়ে গেল না কিন্তু ভিজে যাবে। স্কুল থেকে আসলো তো এইগুলো সব ভিজে, স্কুলের ড্রেস পুরো ভিজেছিল, রেনকোট পরেও ভিজে গেছিলো, এত মুষলধারে বৃষ্টি হয়েছিল। এই যে একটা বই চালিয়ে দিয়ে গেছে, এবার সন্ধ্যেটা দিয়ে নিই ঝট করে, দিয়ে একটু চা করবো। আজকে দাদাভাই তো কী কী খেলো তোমরা তো দেখলে। তা আমি আর ছেলে তো যাইনি, এবার যাইনি মানে কি ছেলের জন্যই যাওয়া হয়নি, নাহলে আর যাওয়া হতো। তা এবার কাকিমা বললো
তাহলে বিরিয়ানি নিয়ে যাই ওদের জন্য খাবে। তা এবার দেখো দুটো লঙ্কা নষ্ট হবে। এবার কাকিমা মানে টাকা দিয়েছে, 3টে বিরিয়ানি আনা হয়েছে, এটা খাওয়া হচ্ছে। আর আলুটাকে এইভাবে, আলুটা শক্ত, আলুটা এইভাবে নিতে হবে, মাংসটা একটু কাটতে হবে, সাথে একটু স্যালাড নিতে হবে, তারপরে একটু কী নিতে হবে দাঁড়াও, কাঁচা লঙ্কা নিতে হবে, নিয়ে এরমভাবে মেখে এরমভাবে এরম দেখিয়ে কালে দিতে হবে। তারপর তারপর দিতে হবে। তারপর জাস্টিস ফর উই ওয়ান্ট জাস্টিস, এটা বলতে হবে নাকি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস করতে হবে। আমি ভাবছি খেতে পারি না, খাবার দেখবি ভাবি আমিও করবো, কিন্তু পারি না। ফিডিং শো করতে গেলে আগে স্ট্রং করতে হবে শরীরটাকে, যেতে হবে রাক্ষসের মতো। আর অনেক অনেক ইউটিউবারদের কথা শুনতে হবে, রাক্ষসী এসব কথা শুনতে হবে, তবে গিয়ে তুমি ভাইরাল হতে পারবে। চলো, আমার ভাইরাল হওয়ার দরকার নেই, তোমরা সাথে থাকো। আর এইভাবে নেমন্তন্ন বাড়িতে না গিয়ে বাড়িতেই নেমন্তন্ন হয়ে যায় বিরিয়ানি খেতে। আরে শেষ কর, আমি খাবো তো। দাদাবাড়িতে আজকে খেতে দেবো না, আমার পুরো ব্লগ থাকতে শেষ করে খেয়ে নেবো, ক্যামেরা ধরেই থাকবে। চলো, দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। আমাদের মতো উগর ভালো খেও না, শরীর নষ্ট করো না। চলো, গুড নাইট, টাটা। টাটা।